ডিম পালং করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম আর 1 আটি পালং শাক। গ্যাস অন করে দুদিকে দুটো সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে পালং শাক আর একদিকে ডিম। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এখানে সেদ্ধ করা পালং শাক নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি। এটা একটা পেস্ট রেডি করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ডিমগুলোতে একটু কাট লাগিয়ে আর সামান্য নুন হলুদ মাখিয়ে ডিমগুলো একটু ভেজে নেব। তেলটা গরম হতে হতে ডিমটা একটু কাট লাগিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো একটা বাটিতে তুলে নেব। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল মাপ মতো। দিচ্ছি ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। দেবো কুচিয়ে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সবগুলো কষিয়ে নেব ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ ধরে। মশলা কষে গেছে, দিয়ে দেবো পালংয়ের পেস্টটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার একটা ঢাকনা দিয়ে দেবো, 5 মিনিট রান্না হতে থাকুক। 5 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম। দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ শাহি গরম মশলা। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেল ডিম পালংয়ের রেসিপি। ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গরম রয়েছে, বাটারটা দিলে বাটারটা মেল্ট হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।